টাবে বুড়িয়ায় ফুল হচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, শুনলেন তো পাখির কলতান। এমনই পাখির কলতানে ঘুম যখন ভাঙে চোখ মেলে তাকিয়ে দেখবেন সকাল। সে এক অপরূপ দৃশ্য। হ্যাঁ, কলকাতার খুব কাছে অবস্থিত সোনারপুরের সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রমের কথাই তো বলছি, যেখানে ফুল ফল ভরা বাগান ঘেরা পরিবেশে রাজবাড়ির মতো এক বৃদ্ধাশ্রমে মনের সুখে জীবন কাটাতে পারবেন। আর শুধু পরিবেশই নয়, এখানকার খাওয়া দাওয়া, পরিষেবা সবটাই অতুলনীয়। এখানকার প্রতিটি ঘর যেমন পরিষ্কার, ঠিক তেমনই কোনো আবাসিক অসুস্থ হলে পিতৃমাতৃস্নেহে তাদের চিকিৎসা, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর হবেই না কেন, এটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এই বৃদ্ধাশ্রমটি একটি মানবাধিকার সংগঠন পরিচালিত বৃদ্ধাশ্রম। আমরা এক আবাসিকের সাথেও কথা বলে নেব। দেখতে থাকুন সেকেন্ড ইনিংস ওল্ড এজ হোমের পরিবেশ আর পরিষেবা। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, ঠিকই শুনলেন, এটাই সেই আপনাদের ভালোবাসার সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম। আমরা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ মাথায় নিয়ে 3 বছরে পা দিলাম। আমাদের মানবাধিকার কর্মী ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দোতলার সমস্ত ঘর সেজে উঠেছে। আপনাদের যদি ভালো পরিবেশে ও সুখীভাবে মন্দির ও সুন্দর বাগানের মাঝে একটি রাজবাড়ির মতো বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে ইচ্ছা করে, তবে অবশ্যই সময় করে এই বিলাসবহুল বৃদ্ধাশ্রমটি ঘুরে যাবেন, যেখানে পরিষেবার গ্যারেন্টি পাবেন 100%। দেখতে থাকুন সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম। ইনি হচ্ছেন আমাদের সেকেন্ড ইনিংস ওল্ড এজ হোমের একজন পার্মানেন্ট মানে লাইফ টাইম বোর্ডার। তো এনার থেকে জিজ্ঞেস করে নেবো কেমন খাওয়া দাওয়া হয় এই ওল্ড এজ হোমটা সম্পর্কে। আচ্ছা, আপনি তো শুনলাম প্রায় বছরখানেক হতে গেল আছেন এখানে। হ্যাঁ, অলমোস্ট since February I have been living here. আচ্ছা, এখানে বলুন আপনার এই সেকেন্ড ইনিংস ওল্ড এজ হোমে খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়াটা বৃদ্ধাশ্রমের উপযোগী খাওয়া দাওয়া, এক কথায় বলতে গেলে। বৃদ্ধাশ্রম ইজ নট এ হোটেল। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ লোকরা থাকে এবং তাদের উপযোগী খাওয়া দাওয়া হয় এবং হাইলি স্যাটিসফ্যাক্টরি খাওয়া দাওয়া। আচ্ছা, আজকে আপনাদের কি কি খাওয়া দাওয়া হয়েছে? আজকে আমাদের 8টা আইটেম হয়েছে খাওয়া দাওয়ায়। আমি 8টা আইটেম পেলাম আজকে খাওয়া দাওয়াতে। 1 নম্বর হচ্ছে ভাত, 2 নম্বর হচ্ছে আলু বকলি ভাজা, 3 নম্বর হচ্ছে ফুলকপি বড়া, 4 নম্বর হচ্ছে আলু পোস্ত, তার সাথে ডাল, এরপরে হচ্ছে চিকেন, পাঁপড়, চাটনি। বাহ, মানে আপনি এবারে বলুন, আপনি যারা আমরা তো জেনারেলি জানেন, আমি এক কথা বলতে গেলে আই এম হাইলি স্যাটিসফাইড উইথ দ্য ফুড সার্ভড হিয়ার। এরপরে দেখুন, আমি তো বাড়ি থেকে এসেছি, আমি বাড়ির খাবারও খাচ্ছি। এটা আমার বাড়ির খাবারই মতো, একদম অ্যাজ গুড অ্যাজ মাই। আর আপনি এখানে এমনি বাগান মন্দির এইসব যে আছে এখানে বসেন কোনোদিন গিয়ে? হ্যাঁ, বাগানে বসবো না, বাগানে বসি। বাগান বেশিটা বিল্ডিংটা একদিকে ফুলের বাগান আর সবজির বাগান। হ্যাঁ, ইউনিক থিং। চারিদিকে বাগান দ্বারা বেষ্টিত বিল্ডিং এর মধ্যে বসতে আরাম, এবং শ্বাস প্রশ্বাসের পক্ষে, শরীরের পক্ষেও ভালো, লাংসের পক্ষে খুবই ভালো। আপনি শীতকালে রাত্রে রুটি পাচ্ছেন খেতে? রুটি পান? রুটি করে দেয় এরা? হ্যাঁ, রোজ রুটি পাই, রোজ ইনভেরিয়েবলি রুটি পাই। বরং ওরা নিজেরাই বলে দেয় যে আপনি রুটি খাবেন, ভাত কখনোই দেয় না। আর আপনি মন্দিরে যান কখনো? হ্যাঁ, না, মন্দিরে আমার যা বয়স মন্দিরে যাওয়া উচিত, এবং আমি যাই। আমার মতো লোক যদি মন্দিরে না যায় তাহলে সেটা অধর্ম হবে আমার কাছে। ঠিক আছে, আপনি এখন খাওয়া দাওয়া করছেন, আপনাকে আর বেশি ডিস্টার্ব করবো না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এক কথায় যে খাবার এখানে পরিবেশিত হয় খুবই কোয়ালিটি, গুণে ভালো, পরিমাণে ঠিক আছে, এবং বৃদ্ধ লোকদের উপযোগী। খুব ভালো, খুব ভালো, ভালো থাকবেন। হ্যাঁ।
এটা তোমার চুল কাটা হয়েছে, তোমাকে হেভি লাগছে, ভালো লাগছে? হ্যাঁ বলো, জোরে বলো দিদা, জোরে বলো। ঠিক আছে, ঠিক আছে তো? একদম দেখছো, দেখো তোমার একদম মুখের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তোমাকে চিনেম্যান লাগছে, বুঝছো?